হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুরে। অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম যাচ্ছি আমি মায়াপুরের মন্দির দর্শন করতে। অ্যান্ড এর আগে জানো তো আমার অনেক প্ল্যানিং হয়েছে বোনের সাথে, বাট আনফর্চুনেটলি কোনো প্ল্যানিং আমাদের সাকসেসফুল হয়নি। বাট বিয়ের পরে আমার বর ইভেন ফ্যামিলির সবাইকে নিয়ে যাচ্ছি মায়াপুরে। তাও আমার শাশুড়ি এই জিনিসটা প্ল্যানিং করেছে, মানে মায়াপুর দর্শন করার প্ল্যানিং করেছে, তার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের যাওয়া হচ্ছে। আর যেহেতু বোনেরও অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তাই বোনকেও আমরা বলে নিচ্ছি। বোন আর ভাই আমার বাপের বাড়ি থেকে যাচ্ছে। তো আমরা কি করে গেলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। যারা অন্য লাইনে থাকো বা সাউথে থাকো বা যারা বনগাঁ সাইডে থাকো, তারা কিন্তু দমদমে নেমে তারপরে কৃষ্ণনগর কিংবা লালগোলা ট্রেন ধরলেই তোমরা কিন্তু মায়াপুরে মানে কৃষ্ণনগরে নামতে হবে। তারপরে সেখান থেকে অটো ধরে তারপরে তোমাদের আসতে হবে লঞ্চের যে ঘাট সেখানটাতে। ওদের বললেই হবে এই ঘাটে ওঠার জন্য, মানে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য মাত্র টিকিট 10 টাকা। আর এই যে এইটা দেখতে পাচ্ছ নদী, এই নদীর সব থেকে চোখ নজর কাড়ার একটা যে দৃশ্য সেটা তোমাদের একবার বলি। এই যে শাখা নদীটা দেখতে পাচ্ছ, এটা আর একটা নদী মিলিত হয়েছে, যেটার জল দুটোই আলাদা। বাট দেখো কোনো রকম কোনো মিল নেই। এটা হচ্ছে সবুজ আর ওটা হচ্ছে ঘোলাটে, যেটা আমরা গঙ্গায় মানে দক্ষিণেশ্বরে গলে যেরকম আমরা জলটা দেখতে পাই। এই যে দৃশ্যটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ এর আগে আমি প্রচুরবার আমার ঠাকুমার মুখে শুনেছি, ইভেন আমি প্রচুর শুনেছি, বাট এইবার আমি চোখে দেখলাম নিজের, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। তো যাই হোক, সব মিলিয়ে আমরা সেখান থেকে মানে ঘাটে নেমে সোজা চলে আসলাম মায়াপুরে ইস্কন মন্দিরে দেখতে। আমাদের কিন্তু ফোন ভিতরে অ্যালাউ করছিল না, বাট যাই বাইরে থেকে যতটুকু পেরেছি আমি ক্যাপচার করছিলাম। আর সব থেকে আরও একটা বিপজ্জনক ঘটনা, সেদিন মানে যেদিন আমরা মায়াপুর এসেছিলাম সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। অ্যান্ড এত জল হয়ে গেছে যে কি বলবো, রাস্তায় প্রচুর জল। ইভেন আমাদের প্রত্যেকটা মানুষের অবস্থা, স্পেশালি জামা কাপড় ভিজে একাকার। আর এইখানটা দেখো কি পরিমাণে জল আর কি জমেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো বা মায়াপুরে কারা কারা গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের মায়াপুরে গিয়ে ভগবানের দর্শন হয়ে গেল, আর কিছুক্ষণ আমরা ওখানে গান বাজনাও শুনছিলাম। দেন আমরা ফোন নিয়ে চলে গেলাম যেখানে ভোগ দিচ্ছিলো সেখানে। ভোগ খাওয়ার জন্য কিন্তু আগে থেকে টিকিট কাটতে হয়, তো আমরাও রীতিমতো টিকিট কেটে নিয়েছি। আর এখানে দেখো কি কি খেতে দিয়েছে। তো সবার প্রথমে দিয়েছে শাল পাতায়, যেটা আগে খুব দেখা যেত, এখন তেমন একটা দেখা যায় না। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এই পাতে অনেক দিন পরে খেয়েছি। তো প্রথমে দিল বেগুনি, তারপরে দিয়েছে ডাল, তারপরে দিয়েছে সবজি মানে 5 রকম সবজি, দেন হচ্ছে গিয়ে পনির মটরের তরকারি, তারপরে দিয়েছে একটা করে মিষ্টি। এইগুলো ছিল আমাদের ভোগ ওখানে। তারপরে খাওয়া দাওয়া করে সেখান থেকে আমরা চলে গেলাম যেখানটা শ্রী চৈতন্যদেব যেখানে থাকেন সেই বাড়িগুলোতে, আর যেখানটাতে ওনার জন্ম হয়েছে সেই জায়গাটাতে। তো চলো তোমাদের এখন পুরোটা ঘুরে দেখাই। আর এই সেই জল, যে জলের কথা তোমাদের বলছি না, এই সেই নদী যেখানে মিলিত হয়েছে। এই জলটা দেখো আলাদা, আর ঠিক সামনের জলটা দেখো আলাদা। কি অদ্ভুত না, ভগবানের কি সৃষ্টি দেখো। লক্ষণের ছবি সে যে সময় লক্ষণকে তোমার মানে তিন মেরেছিল না তোমার আরে এটা হচ্ছে রাম রাবণের যুদ্ধ, তীর মারছে ত্রিমূর্তি বিষ্ণু ব্রহ্মা মারে তোমার বিষ্ণুমূর্তি এই বাণ সই
কৃষ্ণকালী। একদিকে দেখবে তুমি কালী দেখতে পাবে, একদিকে তুমি কৃষ্ণ ঠাকুরকে দেখতে পাবে। কৃষ্ণকালী একদিকে তুমি কৃষ্ণ ঠাকুর, একদিকে তুমি কালী তুই জুতো নিয়ে এসছিস কেন? এখানে আমাদের গরু ছিল রাখা, গরু পড়ে গেছে। এই গুহায় ঢুকেছিস? গুহা থেকে আবার বাইরে বেরোবো। गुहा में बाड़ी क्यों दे रही हो? मोटे माछ कोनটা বলতো? পেনারিতে প্লিজ। ইলিশ ইলিশ ইলিশ। তুলেছে তুমি তো। হ্যাঁ হ্যাঁ। তুলেছে। ভাইয়ের সাথে তুলেছো? কি জায়গাটা ভালো না এটা? হ্যাঁ হ্যাঁ। ছবি কেন? কি খাচ্ছে বুঝতে পারছি না। ওগো, কি খাচ্ছো গো? আর তুমি সোনার গৌরম কলকা মাধব চক্রবর্তী। তো আজকে একটু বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা প্রত্যেকটা মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করতে পেরেছি ভালোভাবে। দেন আমরা কৃষ্ণনগরের ফেমাস দই খেয়ে দেন লঞ্চে চড়ে এখন যাব বাড়ি। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই আর জায়ের অবস্থা, বৃষ্টি পড়ছিল তো এই ছাতা নিয়েই যাচ্ছিল। তো এখানে আমার পুচকুটা দেখো এই মাথা ওই মাথা করছিল, খাবার নিয়ে ভীষণ মজা করে।